তুমি এবারে খামলা বেটা না নবাবা গেছো তুমিও আমি বলতাম তো খামলা তো খামলাও করছি হ্যাঁ খামলা আসতে তুমি না জুরি মারি বইছো কিতা লাগে তোমার কথা চোখত কোনটা লাগেন না তো আমি কিতা করতাম বেকার মানুষ তো বেকার বইতে আছে আমার তো কোনো কাম কাজ নাই আর বল টাকা নাইনি আমি না বইছি এখন তোমারও বল লাগবো না নি আমি বইতাম না তো কিতা করতাম আমার তো কোনো কাম কাজ নাই কিতা হইলে তোমার খাম কাজ নাই খাম কাজ যদি নাই তে আমার ফুয়া তোমার খামলা বেটা কিতা লাগি রাখছে ইকান আপনার বুয়ারে দিকা করো ইকান আমি কিতা করতাম এমন এক সমস্যা আমাদের পড়ছি আমি তো চাই কাম করতাম আমার তো শরীরে কাম করবে কাম তো করতাম পারি না কাম করলেও সমস্যা ইকান তুই করলে কেন না করলেও সমস্যা আমি কিতা করতাম করছি তোমার কিতা কোনো কাম কাজ নাই জি না এখনো তো আমি কাম কাজের কোনো অর্ডার পাইছি না বেকার বইতে আছে বইয়া কি গেম খেলতাম মানে কিতা তোমার কিতা অর্ডার দিয়া দিয়া কিতা কাম কাজ করানি লাগবে না কিতা হ্যাঁ দিও অর্ডার দেবো লাগবো অর্ডার না দিলে আমি কাম করবো কিনা অর্ডার খেয়ে দে ও তো মনে ওরক আমি লাগলাম কাম আপনার বউই লাগে তিনজন যে কোনে এই তুই যদি খাওয়া লাগলো তোর এই অর্ডার টাকে দিছি আমি তো তিনজনকে কইব দিতে আমার জানো কাম ছিল ও মাই অত সুন্দর মাত্রা তুমি দেখি কিছু মাত্র না কোনো সমস্যা নেই নাস্তা করছো নি নাস্তা নাস্তা আমার খেয়ে দিত তো তিনও বউ ঘুমাবো এই বাজে কয়টা হ্যাঁ ও সাড়ে নাস্তা আচ্ছা বা তোমার বিবেক নাম তুমিও তো মাঝিরে নাস্তা করাইতে পারবা হ্যাঁ হ্যালো ভাই সাহেব আমি খামলা বেটা আমি খামলা বেটি নাই আমি নাস্তা বানাইতাম ওরে বাপ রে বাপ তার মাতুন রে ভাই যে কিতা করে বলে নাস্তা বলে দিত কিতা লাগি কত হ্যাঁ তো ঠিক কর তিনটা বউ আমার ঘরের মাঝে বের কত খান মাঝে আমি নাস্তা খাইছি না আর হে যদি নাস্তা বানাই দিত আমি লাখ করে ফেলাই দিই হে নাস্তা আমি খাইব না 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 তা হে নাস্তা তো করে তোমার তুই নাস্তা দিতে মাইজি আমি কইরাম না আপনার আমি নাস্তা দিতাম ও না ঠিক আছে মাইজি আজকে হয়তো তারা গড়ে থাকবো আমি গড়ে থাকবো তোমার বাবারে হো তুই যে লম্বা গোফার লম্বা মাত মাতিস না তোরে আমার সিনা আছে আমার খান্দাতে গেলে তো সব বড় বড় মাত আর বই যায় গিয়া হেরা খাতে গিয়ালে তুই বিলাই যাস গিয়া কিন্তু মাঝে মাত শুনছিস আমি বলি ওরা মিলাই যে আমি কি দাও তো তোরা আমি মাথা এটা বলি তুই কিতা করতে বেটা সকলটা তো আত্মার আসতে লাগি রে আমি তোমার লাগে মাত্র হে যে আজকে দেখিলাম হয়েছে আমি কিতা করবো এই মাঝে মাঝে থাকিস আমি আছি কত বড় যা যা তোরা আমার সিনা আছে বড় বুদ্ধি চলস মার কোনো কথা শুনস নি মার তো কোনো কথা শুনস না এ শালা শালা এ সুমি এ বাতাসি এ মলিকা শুনবে ভালো নাম নেবে আই क्या बोला है ना घूमता कुछ नहीं ঘুমটা করছো নি কখনো ঘুমবে জানি রাইট ঘুমাইছো না ঘুমাতে একটু দেরি হয়ে গেছিল এগুলা সংসার চলবে না বুঝছেন এ সুমি সুমি কি তো হইছে খালি টাকা লাগে ভালো লাগে এখন ঘুমাতে আর ঘুমাইতে দিলাই হইতে বিয়ান বলে হইতে না টাকাটাকে শুরু করে দিছো তো রাত্রে ঘুমাবো আমি আল্লাহ কই না রাত্রে একটা মুভি দেখতে লাগি গেছিলাম আল্লাহ ও তো সকাল আমার খালি ডাকতেছে একটু ঘুমাইলে কি তো হইলো তোমার তো হিংসা খায় না আমার ঘুম দেখলে কি তাহলে কি হবো বুঝি না কোনটা হবে 12টা বাজে তুমি জানো আমি 2টা 3টা আগে ঘুম থেকে উঠি না তো এই টাকাটা কি খানে আবার করো 2টা থেকে 12:30 বাজে এখন সকাল নাই তো দুপুর কোন সময় পর আমার লাগি কয়টা বাজে দুপুর এ বাতাসি দেখো সামনে যে ডাকলাম এ বাত ঠিক আছে সেন্টার কোন ভালো লাগে না কেন यार বড় রাই আমার
সমস্যা আছে আমি কি তার ঘুমোর কন্ট্যাক্ট আনিলাম না এটা ঘুমোর পাহাড় দেখা যায় আমার তো এই আমার কথা বুঝে আমি তুমি দেখি তা বললাম 3 বউ টাকা দিতে আমার মা উপাস খেতে লাগে এখন মতো নাস্তা বলছেন না তোমার আম্মা উপাস খেলে তোমার বাকি 2 বউ রেজি খাও আমি বানানা দেখো তো তুমি আরো দোকান বিয়া করছো ইকে হ্যালো ইকে ঘুমোর করে মাথা না আমার কথা উত্তর দেয় আমি কিতা বলতাম রে ওইটা হলো কেন একটু ঘুমাইতে দাও এ বাতাসি কি তো হইছে আমি ছোট মানুষ আমার ডিস্টার্ব করো কেন একটু ঘুমাইতে দাও এসো এ মেজো আমার কথাটা বুঝলেন কিতা বললাম হো আমি শুনলাম তুমি তাই 3 বউ থাকা অবস্থায় জোর হামলা বেটো হয়ে বসে আমার মা বসে কিতা লাগে আল্লাহ আমি তো এখানে জানি না আম্মা উপাস আমি তো জানি আফাই মনে রান্নাও কারণ তো আমি উঠছি না হয়ে আসতে দিলে উঠে আফাই তো সবটা শেষ করে দিলাম আমি তো জানতাম আফাই রাত্রি কিন্তু আমি উঠে আনলাম উনি আফাই করো কিতা বড় বউ তুমি মেজ বউ আফাই রান্তা তুমি কিতা কোথায় নিয়মিত তাই খামপাস বেশি কথা তাই বড় এটা বুঝো না তুমি আবার জিকিরে আমার না আমি বুঝি না তো একটু বুঝে দেখো ও তো কইলাম তাই বড় তাই খাম বেশি করতাম আমরা দেখাই দেখা দিতা তো আমরা করতাম তাই ঘুমাইলে আমরাও তো ঘুমাইনি এখানে তো আসা কথা এই এই বুঝলাম না কোনো কিছু হ্যাঁ কিতে হইছে তুমি জানো না নাকি আমার যে সমস্যা আছে আমার ঘুমের মধ্যে আস্তে আস্তে টাকা লাগে আর নিলে আমি ডরাই সেটা কোনদিন স্টপ করে মাথা নেই আমার না না স্টপ তুমি কোথায় কেন স্টপ তো আমারে করাইবা ও তো আমার বিদিছে সুলা তাকে চলবে না আমি কোন কারণে 3 জন বউ থাকার সাথে কিতা লাগে এই সুলতা কোন রেছিস মানে সুলতা বল আফা আমি তো মনে হচ্ছে তুমি আর সুমি আফা রান্না তো লাগে তো আমি একটু ঘুমাইছি আর আমি তো ছোট মানুষ একটু ঘুমাইয়া পড়ি আর আমি মনে করছি তুই রান্না বান্না করি তার লাগে আমি আর কিছু না সেটা রান্না বাড়া ইয়া আমার বলি কোন বিপদায় পড়লাম আল্লাহ কোন বিপদ আমার পালাই না টেলাটেলি গো কোথায় রক্ষা করো গো টেলাটেলি করে চলবো নি আমরা এটা তো তোমার তো দোষ তোমার তো আমরা 3 জনেও কইলাম সয় সম্পত্তি যেটা আছে আমরা 3 জনের নামে বাটবাটুরা করিয়া দিলাম তে যার যেটা কাম যার যে করবা কোনো ঠেলাঠেলি হইতো না তোমার যার লগে থাকতে ইচ্ছা করে যার করে খাইতে ইচ্ছা করে তুমি খাইও ইটা কিতা তো তাটা মাত মাত ও আমি তো বড় বড় গিয়ে খামো অক্র ভালো হইব বেশ আমি মারামারি নাই তোর ভালো নাই খাইতে হবে বাতাসে কিতা হইলি আমি কইছি আমিও তার লগে এখন তুই ন হইলে তুই ছোট সম্পত্তি কি যে শিকার বুঝিস তুমি তো সবাই এই 2 জনে বাট্টা নিবা তা আমি কিতা ফোননি আমি কিতা সম্পত্তি কিতা বাক ফাইনানি চিন্তা বসে এই গেটেলে ঘুরে ওলা সম্পত্তি দিলে টেলাটেলি হইতো না ওই তো না তো বাটবাটুরা করিয়া দিলে যার যে চিন্তা যার যে ওই আমি খালি একটা বার দিয়া দেখো যদি বাদে আমরা কোনো মারামারি করি বা ঠেলাঠেলি করি তো তুমি আমরা এখন কইতে পারো এতে আগে তুমি আমরা কথা বলবা বাদে আমরা তোমার কথা তোমার কোনো সমস্যা হতো না তোমার যখন করে যাওয়ার ইচ্ছা তুমি যাইতে পারবা যার করে খাইতে খাওয়ার ইচ্ছা তুমি ইকা চিন্তা করো না তোমার লই আমরা মারামারি করব যে আমার খানা শুনে না আমার বড় খেনে খাইলে না তোমার মর্জি মতো তুমি চলবে আমরা কোনো অসুবিধা না খালি সম্পত্তি আমরা সুন্দর হচ্ছে তো উঠে গেছে সম্পত্তির মাধ্যমে উঠছে গুমু গেছে কি নাই ওই তুমি সব সয় সম্পত্তি 3 বোন নামে বাটবাটুরা করিয়া দিয়া দেখো না দায়িত্ব কিলা কান ফালো না এখন আম্মা নাস্তা পাইলা না তখন 3 বউর আদর 3 জাত নাস্তা পাইবা আর আমি যে মজার মজার নাস্তা বানাইতে পারি তোমরা 2 জনে পারতা না আমার লগে নাস্তা বানাইতে কুঞ্চন বাতাসের মা তাই আগে কইলো না তাই ছোট মানুষ সব কাম বুঝে না বড় বউ আছে তুমি করতে আচ্ছা তাইলে সবাই কি ইচ্ছা করতে হবে নাইনি হ্যাঁ ওই ইচ্ছা করি তুমি দিলাও সম্পত্তি বাটবাটরা করিয়া দেখবে আমরা আমরা শান্তি মতো সবার কোনো বেজার নাই খাইছে নাই দরকার নাই তুমি তো নিজে সংসার শান্তিটা কি আনরা শুনো হো তো তুমি সম্পত্তি বাটবাটরা করিয়া দেওয়াও লাগবে যেহেতু তোমার 3 বউ তে আগে দিলাও না প্রবলেম কিটা তে আমার তো কত শখ আলাদা জায়গায় আমি আমার হরিরে বাড়াবড়া রান্না খাবাইতাম আমি তো অনেক ইচ্ছা করে দিই না সম্পত্তি না দিলে তাও সাদা জাগ্রত হয় না না আমার ওই তো আমি খালি আমার না তুমি তারা যেত তারা মনে মনে খাও তুমি সম্পত্তি বাটবাটরা করে দিলাও আমরা আমরা শুধু করে চলবো কোনো বেজাল নেই আচ্ছা আচ্ছা বুঝছো সম্পত্তির কারণে গরু যখন সুখ আর না তো সম্পত্তি বাটবাটরা করে দিলে দিতে আইব অবশ্যই দিলাম বাটবাটরা করে দিলাম না মিশা মাত্র না না মুখে হইলে তো ওই তো না খালি করে আমি দিয়ে দিতেই পারি ধৈর্য ধরবি মুখে তো দিতাম না মুখে তো তোমরা মানাইতে পারতাম না
মুখে আবার সম্পত্তি দেয়নি এটা আগরে মানুষ আছে তারা চলে গেছে তারা ভিতরে বলা আছে নোংরা আছে তোমরা লাভ আছে না কিতা বলি দিছে নোংরা মানে এটা ভুল হয়েছে আমার দিনা লেখা দিলাম যা তুমি যেন নাস্তা বানাও কিতাব এই মাঝে দিলি আবার বহু খারাপ হয়েছে চিন্তা করছে বাতাসে কিতাব হইল তাই শুধু কামাই পারবে না সব ঘুরতে দিয়ে সব টাকা এই মারবে মার মার বন্ধ কর এটা খালি মার কর চুপ মুখ বন্ধ রেখে দাও মোবাইলে খালি এটা মাথা বাড়ি দিবে জাস্ট আর নো মানে হেয়ার নো জাস্ট খারাপ মারবে মার গরুর ঝামেলার সারা জীবন ভোট দিচ্ছি শেষ মানে কিতা বুঝছো না আমার যে সম্পত্তি আছে 3 গুণ নামে বাক্য দিলাম 3 ভাগ সমস্যার সমাধান বাক করিয়া দিলেই না করিয়া দিলেই সহজ কোথায় দিলে মু তারা কথা দিয়েছি মাইলে নোরা ওনি তোর বুদ্ধি আসলে তুই কোনোদিন মানুষ হইতে নাই 3 করে বাক করে দিলে কি তৈব লাভ কি তৈব আমার এখন লাভ তো তৈব গো হতো তুমি কোনকে নাস্তা দেন না সব শুনতে ফরিয়া ঘুমাই 12:30 1টা 2টার সময় আমার তো গিয়ে কইছে 2:30টার সময় উঠে মেজোটা কইছে তখন বাক করে দিলে লিলো কিতা 3 গুণ থাকি 3 প্লেট নাস্তা আইব হাসানি মাইলে নোরা ইতা বুদ্ধি তোর খেয়ে দিছে তোর বউইনকে দিছে নাই নি ওই তারা দিছে আর একটা যে চিন্তা করে গেলাম মাঝি যে বুদ্ধি দিছে তারা খারাপ নাই তোমার লাগে বালা কিলা বালা ও হয়তো তারা রেতিন দেওয়ালা কোনো জায়গা বন্টন করিয়া আল্লাহ না করে আমি মারা যাই এটাই মাইল করবা নো জায়গা লইয়া তিনকে খা করবা তোমারও সমস্যা হইব হয়ে যখন দিতাম আগে বাগে দিলে মেয়েকে আর তারাও খুশি হইতো তারা খুশি হয়ে গেল তোকে তোমার ঠিক কেয়া করবো মাইলে নোরাও জানি তোর মাথার বুদ্ধি এই জায়গা তোর থাকা সরতে তারা তোর একবার ঠিক মতো এক বেলা খানি দেন না আমার এক বেলা ঠিক মতো খানি দেন না সকাল করে খানি খাইলাম বিকালে বিকাল করে খানি খাইলাম রাত্রে আর জায়গা যখন তারা রই যাব গিয়া তখন কিন্তু আমরা তারা খেয়াল করবো দায়িত্ব বাড়ি যাব তখন গেলে তারা দায়িত্ব বাড়ি না অনল্লা থন দিব হনল্লা তন দিব তোরে উস্তাইব ফুটবল লাগা খালি তোরে একলা না তো লগবগে আমারে উস্তাইব জানাই কি তা তোমার মন তো ছোট হবে নোংরা নাই এটা হবে না তুই তো মারা শুনছ না ও বাপু তারা সম্পর্ক এরা আমার বউ নাই এরা আমার আপন বউ নাই কাল লাগি দিবে তো তুই শুনছ না ইতারে তুই ইতা তোরা খালি ওলা সুপর দিব আর চকুর হারাই দিবে ই কি তা এটা করিস না তারা সম্পত্তি দিস না আমরা বিপদে পড়ে মানে যাই তুমি বুঝিয়া মাত্র আসলে পুরার ফুড়ি হইতে পারে আমার কোনো বউ তো বউ হিসাবে তুমি কেউ না ফুড়ি হিসাবে দেখো দেখবারে যে নরম তারা আমার মা হিসাবে দেখেন আমি তার ফুড়ি হিসাবে দেখো ও তো তার ভিতরে জায়গা দিত যার যে নামে গেলে কিনা নি যা রিল্যাক্স হয়ে তোমার কাম কাজ করবো সব তার ফটো না শুনবো দেখো ও দেখা যায় তুই ঘুরি ফিরি তোর বউ আমি তোর বুদ্ধিও চলবে মার কথা কোনটা শুনতে না তারা বুদ্ধি চলতাম কি তারা আমার তারা তারা কথা তারা পরিবর্তে আমরা কথা বলবো আমার একটা কথা শুন আমার ও ফার্স্ট এবং লাস্ট কথা তুই তোর বউ তোর সম্পত্তি দিস না বিপদে পড়বে তুইও পড়বে বাবা রে আমারও ফালাইবে লাস্ট পর্যায়ে ওখানে আমরা বিপদ না নি এটা জিনিস বুঝো না ওর আমরা বিপদ না নি ওই যে 12:30 একটা বাজে যার জন্য তুমি যে নাস্তা করছো না এটা বিপদ নাই আমরা লাগি বংশর পরে নাম নাই রে ভাই বাবা ও বাবা ইনো কিতা বলো তুমি ইনো খরেটা কিতা কোসে তুমি যে ছোট মেয়ের বাড়ি ছিল তো দক্ষিণ পাড়া ছোট মেয়ের সাথে কই আমি কইছি ওরে একটু আইবা লাগে যাও আইতা ছোট আছে আইতা যাও আমার বুঝাই দাও ও শুনি যাও আমার তুমি সালাম করো আজকে সালাম করে যাও কিতা ব্যাপার সারা জীবন লাগে যেটা কিনা কিতা জি না ই যে সিস্টেম কররা কি তখন দেখলাম গাড়টি গুল করে লিতে হইব মাঝে বুঝছো না কিতা কয় গাঠি বলে গুল করা লাগবে বলে হুন্ডা তার মাত ঠিক তো আছে হে খাম লইলো তার মাথার বুদ্ধি আছে কোন চাই কোন বাড়ি ঘুরে এইখান তালা বালা করে বুঝতে পারে হে ইয়া মাগো তুমি আসলে পাগল হয়ে গেছো মাইজি গো তুমি ফুয়ারে বিশ্বাস করো না গো এই মাথা আমার খারাপ হইছে না মাথা তোর খারাপ হইছে আমার মাথা খারাপ ও বুঝলাম না তুমি কেন কিতা বলো পেনশন করো টাকা দিয়া তোমার কোন দান বুঝিতে পারলা কি আপনি না ওরা ডাকে তারা খারাপ হয়েছে না তো খারাপ হলো না নি কেন হ্যাঁ সালাম দিছে দিকে খারাপ হলো তার ডাকিয়া ও আরে যাও যাও সালাম করতে না যাও দিয়ে চলে যাই গাঠি গুগু তো আমার ডর দেখা নেই তার মধ্যে হামলা করে গিয়ে তা আমনে হামলা করতে না ও বাবা কোন খামলাইয়া তোমার কোন খাম করবো আল্লাহ মাবুতে জানেন তুমি নিজে নি খামলো হয়ে যাবে আমি বহু চিন্তা করলাম কালি হলো তোমার মাঝে আমি ও
এটা না বাড়ি দিয়ে দুইয়া তো চাকরি তো খার আর খার যাবো যা তুই কোনো মতে আমার কথা শুনতে না। তুই বসিস আছে তো বিদেশ কিছু নেই আচ্ছা আর তো আহরণ তো মাইলে নৌরা রে সর্বনাশ করে লিছে, মাইলে নৌরি ফুরিনতে কিবা আমার ফুয়া সর্বনাশ করে লিছে। শোনো খবর হাসা কথা, তোমরা তো ওগুলো এমনিও আমার সহ্য হয় না, তোমরা আমার বারো করতে চাই না। ও হুঞ্চস নি মাত আমরা বলে তার বাড়াবাদ চাই দিছি বলবো তুমি যেগুলা অত ভালো অত বনি অত জ্ঞানী তা তোমারে তুই এখানে আমরা বিয়া করি আনলাম কোন কারণে? নিজটাও নিজে একটু মাতিয়া হো যে আমার ও প্রবলেম আসলো কিতা হ্যাঁ কোন কিতা চাইলা তোমরা? আইলাম তিনজন বইলাম বই একটা প্ল্যান করবো, এখন দেখা যায় তোমরা মাইলা দিলে মাইলা গেলাম বই মাইটা তুমি শুরু করলা বাল্লা আফতা বইছি বাল্লা আফতা মাত্তা তুমি কুচা কুচা করবি আচ্ছা 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 এটা বাদ দে, শুন দরবারের মাত বাদ দে, খাজের মাত হয়। তাই যখন নানি রাজি হয়েছিল দিলে ও সুযোগে নানি সয় সম্পত্তি যাও আছে সব আমরা নামে আনিলাই, এলে আম্মায় যদি মনে হয় তো অত সহজে কিন্তু সম্ভব না। হায় রে হায় আসলেও তুমি বোকা, তোমার কিতা মনে হয় আম্মা কিতা হুঁচুই নাই তো শুনলে কি তো হইছে আমদার জামাই আমদারে সম্পত্তি দিত তাই না তো জলকিতার লাগি তো জলব নানি আম্মা হইলো চালাক শুধু, তাই চিন্তা করে আমরা নামে সয় সব সম্পত্তি যদি আই হয় তো পরে গিয়ে ভবিষ্যতে তানোর কি তো হইতে পারে। যাই হোক, আমরা অত অতিরিক্ত চিন্তা করার কোনো দরকার নাই, তাই আমরা কথা দিচ্ছেন তাই আমরা সম্পত্তি লিখে দিলে বা শেষ আর কোনো মাত নেই। আর আম্মা কিন্তু হচ্ছে আম্মা আম্মা কিছু হইতা না। আল্লাহ আম্মায় জানা বাদে সময়টা সময় হয়ে যাবো আমরা খিতা করতাম, অতিরিক্ত চিন্তা করে প্রেশার নিতে হবে তার লাগে সম্পত্তি তো আমরা লাগবো আর দিতে হইব তাই বাধ্য কেন দিতে। আচ্ছা বুঝছি, এখন সম্পত্তি বাটবাটুরা ওইবার আগে আমরা তিনজন এক টাকা লাগবো, কোনো দরবার খাজ্জা হিংসা কিচ্ছু হইতে পারতো না। তোমার কিতা মনে আমরা করি হিংসা দরবার খাইছা আমরা তো এগুলো কত মেজাসনি আমরা বাইরে করি আমরা একবার বাইরে না বাইরে তো করো তুমি হিংসা তো করো তুমি ঠিক হয়ে যাও আমরা এগুলো থাকবো ও তো হইলাম যতদিন ধরি সম্পত্তি বাটবাটুরা হইল না আমরা তিনজনের নামে আনো কিন্তু নয় হিংসা। তুমি ঠিক হয়ে যাও তো সবটা ঠিক আমি কোনো হিংসা করবো না। কিতাবে শয়তানের ফুরিন বাবা বাবা 3 মাত্রাতে কি এখানে কিছু দিবে আমার ঘরের কোন বাইতে বান খাটরা তোমরা ও আমার বাবা সাহেব তো লাগে তাই না কথা জানি দিছে। তুই সামনে কি তুইছে আম্মা হইলে বড়র মুরব্বী তারা তো জানার অধিকার আছে। অধিকার আমার আবার অধিকার আছে নি? যেদিন তোমরা 3 কাল লাগেনি আমার সংসারে ঢুকছো ওদিন থেকে আমার অধিকার শেষ। এই এটা কথা হইবে নি তোমরা কি জাত মূল্য দিয়ে আমার ফরজা ধরছো মূল্য দিয়ে করছো না 3 মূল্য দিয়ে করছো? আম্মা আমি এখানে আপনার ফল জাদু করতাম হ্যাঁ আপনি তো আমার আম্মার আজকে আমার খাস কইয়া আনছো, আমি তো ঘর দরবার নিয়ে আপনার ফল বাগিয়েছি ও বলটা তো আমার সবচেয়ে বড় জাদু হলে এটা অর্ডার করতে হবে। এ রে কিতা বেলাইনে দৌড় কিতা বুঝলাম না একটু কি কিতা মাত্রছি নি বইয়া ওখান থেকে আবার অন্য শুনে মাত্রা দেখছস নি তাই মারতে মারতে একেবারে বেলেনে জানি আমার লাগা আমার লেখা এই গুলমরিচ বেটি চুপটা সাইজে ছোট জাল বেশি আমার ফুয়ারে চলে বলে কৌশলে 3 জনে যে পরামর্শ বুদ্ধি দিলা এটা কোনোদিন তোমার কারণ আশা পূর্ণ হইতো না আমি বাতাসা বাঁচিয়া থাকতে আমার সহজ সরল ফুয়ারে পাইছো আর যেমনি চেমনি না ফিরে নাইনি। আম্মা সেনে আমরা যেটা চাইরা মতো হইতো না আর আপনার ফুয়া তো শহীদ যে দাঞ্জানো সয় সম্পত্তি চাইরা আমরা তিনজনের নামে বারবার উড়াও করিয়া দিলাইতা তো এইটা আপনারও তো জ্বলে কিতা লাগে আপনার সমস্যা মুখ সামলাইয়া মাতো জলাজলি কিতা মাতো আমি তোমার শাশুড়ি কিতা মাতো মুখ সামলাইয়া মাতো আপনি আমার আর আমার যোগ্যতা কিতা লাগি আমার সংসার আমার জামাইয়ে গড়িয়া থিয়ে গেছে ফুয়া তো একটা কারো যে করে এই সংসার এই জায়গা জমি লইছে না এই বাড়িঘর বানাইছে না আমার জামাইয়ে বানাইয়া থিয়ে গেছেন কি আমি মেইন অধিকারী। আম্মা উত্তেজিত হইবা না ঠিক আছে আপনার কথাই বাড়ি সত্য আমরা মানছি আপনি আপনার ফুয়ারে বুঝাও আমরা নামে সম্পত্তি দিতা না আর আমরা জামাইরে বুঝাই আমরা নামে সম্পত্তি দিতা দেখি তাই খার কথা শুনই দেখাই তো ফুরিয়ে দেখাই না কিলা খাল লাগিনি লাগান আমার দুর্বল জায়গা আমার জায়গা করে এই তোমরা তো তিনকি আমার পরে খালা জাদু করছো বে আমার ফুয়া আমার কথা শুনবো কিলা। আম্মা তুই তো ঠিক আছে আপনি মানিয়ে লোকা না তুই তো বেশিখানি মাতো না কিন্তু জানি না আপনার ফুয়া আপনার আওতায় না তো মাথা তো কোনো দরকার না যাও গো বেটি এই সুযোগ তোমরা পাইতাই নাই আমার ফুয়ারে কুমন্ত্র দিয়া আমার ফুয়ার কাছ থেকে সম্পত্তি নিয়ে আমার ফুয়ারে আঙ্গুলের আঘাত ধরে নাচাইতে না রে অত সুযোগ নাই এই সুযোগ আমি বাতাসা বাঁচছে তাহলে তুমি পাইতাই নাই। তাই না আমরা তো সুযোগ দিতা না মজা পাইলাম
পঞ্চায়েতর হলা মুরব্বী আমি যদি স্বয়ং পঞ্চায়েতর এখন হলা মুরব্বী তোর লগে তোর পক্ষে তোর সাপোর্টে তোরে আর পঞ্চায়েতর মানুষে ফালাই দিতে পারবা ঠেলা এর লাগেও তো আপনারে ধরলাম এর লাগে যদি তুই আমারে দোষ তোর এখন কথা আমি কই তুই আমার কাছে লুকাইস না একটা জিনিস তুই টেরাই হইয়া দেখিস ডাক্তারও যদি যাস ডাক্তারে তোমার সকল রোগ ভাঙ্গিয়া হইতে সকল রোগ যদি ডাক্তারে ভাঙ্গিয়া না হোক ডাক্তারে চিকিৎসা করতে পারবো না জি না পারতো নাই তুমি যদি মামলাত পড়ো আর উকিল সাহেব গিয়া যদি ধরো এডভোকেটের সকলটা ভাঙ্গিয়া হওয়া লাগে না হাসা খান হওয়া লাগে এডভোকেট সাহেব আর নাইলে এডভোকেট সাহেব তোমার মামলা তোরে বাঁচাইতে পারতা তাই কোন দ্বারায় মারতা কোন লাইনে মারতা মার টুকাইয়া পাইতা এর লাগে তোরে আমাকে তোর গেছে আমার একটা প্রশ্ন চাচার গেছে তুই লুকাইস না ঘটনাটা কি তা তুই করছ যে গরুটা চুরি হয়েছে এই গরুটা তুই নিছ এ চোরা বাচ্চা কইছিল তুই আমার কাছে শিকার আইতে কথা লুকাইতে না তুই তো আমার কাছে কথা লুকাস যে আমি আইব নি আমি তোর পক্ষর উকিল বেটা চাচা কামটা আমিও করছি চোরা বাচ্চা খাম তুমি করছো আর হনু যে লাম্পা লাম্পা মাত মাতলে যে কসম কিরা করলে কইলে মসজিদও আমাই যাবে মাজারও আমাই যাবে মুকামও আমাই যাবে কত জাতর কসম করলে আমাই ইয়াক কসম করতে পারবে তুই নিছত না তুই এখন শিকার আইলে খান এই সময় তো কইছি আপনার বাঁচার লাগি বাস্তায় হরে হয়েছি আচ্ছা তে ওখন শিকার আইলা ওখান তো শিকার এলাম আপনি আমার উকিল ও আচ্ছা আচ্ছা বুঝছি ওখন শিকার আইছত আমি তোর উকিল তাই নি আর যার গরু চুরি করছ হিগো আমার কিতা আপনার দামান আমার দামান আমার দামান তোর গরু চুরি করিয়া তুই আমারে উকিল ধরছ আরাম জাদা চুরা বাইচ্ছা চুরা বাইচ্ছা আমি তো তোমার বিশ্বাস করে কইছি তুই বিশ্বাস করে কইছিস আমিও তো বিশ্বাস করিয়া তোমার লগে তুরা বাইয়া করছি চুরা বাইচ্ছা আরাম জাদা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রজওয়াল চুরা বাইচ্ছা তোর এত ফাইদা গরু চুরা ফুয়া কিতা রজওয়ালি কিতা করে রে বাবা ও চাচা এ আমি আইলাম আপনারা নেওয়া লাগি আমারে নীতি জি কোনান রে বাবা ও তো আমি যার কাম করি ওই যে তেরামিয়া ও আচ্ছা আচ্ছা তেরা মিয়ার বাড়ি জি আমার নীতি আইসো জি আপনি আমার লোকে যাইতা কইছেন তিন বউ বেলা খাইছে নাকি তার মাইট আল্লাহ তিন দিন নু বসে কইরা দিয়ে আইলাম দি ইতাই 2 দিন বাদে বাদে মাইর কোনা 2 দিন বাদে বাদে ফাইনছে তো মানুষ বিপদ হরছন দিরে বাবা তারা লাটা ওটা গিয়া ছুটাইয়া দিত বিয়ার হারামজাদা 3 খান খরছন খেনে তাই যদি 3 বউ সামাল দিতা ফারন নিয়া তুমি যদি 3 বউ সামাল দিতাই ফারো না বা হারামজাদাতে 3 খান করার দরকার সাসাই দেখো এক বেটিও সামাল না তো সাসি তো আবার বালা আচ্ছা কো এখন কিতা লাগি যাওয়া ইকান তো চাচা আমি জানি না আর যে মাইরর কথা কইরা মাইর তো তারা প্রতিদিন হয় মায়ের শেষ আছে নি তারা হোসাইন মায়ের প্রতিদিন থাকে শুন দে বাবা যে সংসারও 2 হতিন আছে এই সংসারও মায়ের নিয়মিত তাক 2 হতিন টাকা বাদে যদি সংসারও নিয়মিত মায়ের থাকে তার সংসারও 3 হতিন ইকানো মায়ের কিতা থাকতো ইকানো মায়ের 3 ডাবল থাকতো 3 ডাবল মাই তো তার ফ্যামিলিতে আছে বলে বাবা ও জঞ্জালর গুলো জঞ্জাল 3 বিয়া খেনে খরচ শুন দে বাবা তুই কে সাফ সফা কইবি এই মুহূর্তে ছোটো মিয়া চাচার সময় নাই তাই অন্য একটা বিচার লইয়া ব্যস্ত আছে পরে পরে আইম নেক্সট চাচা আমি তোমার হাতে ধরানো আছা চাচা আমি তোমার তোতার ধরাবো আছা তোমার তুমি আমার লোকটা যাই তুই বস চাচা আর মুশকিলও মাই চাচা ভালো করে বাবা আচ্ছা আমার কথা খান বুঝছো কথা খান বুঝছি আমার তোতা ই তো দেখো আর মুশকিলের মাঝে পড়লাম না কিতা তোরই কেন কিতাবে তুই রে সাধারণ খামলা বেটাবি কি বহুত তিনগুর মাঝে তুই এগু তোর না তোর নি ও চাচা বিয়া করছে তেরা মিয়ায় তো তুইও তো তা ফেরেশানি কিতা লাগি হইছ তোর বাবা আমার কথা চাচা রে আরে তোমার আমি আঞ্জা করে দইরা কইরা মুচনি সারাটা দিন আমি একটা কাম পাইছি ওন যদি তুমি আমার লগে যাও না আছা তোর আমি ওটাই আমার কইব আমি কাম করছি না আমি ফাউলামি করিয়া গুরিয়া পত্তাই গেছি গেল লাগি যা চাই রে আচ্ছা আচ্ছা বুঝিস স্যার বিষয়টা বুঝি ওটা ওটা তোরে খাম দিছে ও চাচা ওটা তুই দায়িত্ব লই আইছ আমার নিতে ও চাচা ই তো দেখলাম বেটা তুই বিচারি ফাইচাই তোর মানুষের লিস্ট নি রেখি না ইয়া ভাবদি তো আরো মুশকিলও মাই ফালাইলে বেটা বে তুই বি রে তুই তেরা মিয়ারে গিয়া কই স্কুলে চাচা খাইল কুয়াইবা দরকার মনে করলে আমি তেরা মিয়ারে ফোন দিই এই আরাম দাদা চুরা কেন বাক্কা দূরই গিয়া আছে রে আমি সকলবার সমস্যাত পড়ে গেছি রে আচ্ছা আচ্ছা তো এক কাম করুক আমার সামনে একটা ফোন আপনি দিলে কিতা কিতা কইলে তোর সামনে আমি ফোন দিতাম তুই ফাঞ্চাই তোর হলা মুরব্বী একজন বাসা মুরব্বী
এখন হলা মুরব্বী তুই ওয়াটার খরচ নি আমি ফোন দিতাম দিনা স্যার আমি যখন কইছি বেটা জি। আমার জবানে যখন কইছি আমি এখন পঞ্চায়েতের হলা মুরব্বী তারে আমি ফোন দিম তো তুই মনে করতে কিতা তুই মনে করতে ফোন গেছে কি? বুঝছি তুই আমার কিতা চার্জ কর আমার ওয়াটার করে আমি তারে কল দিতাম তোর সামনে কত বড় সাহস তোর দিনা স্যার আমার ভুল হয়েছে বুঝলিস জিও আর নামাইতে চুপচাপ যা যেটা আমি আর ইয়া কইছি আমি কল দিলাম আর তুই যাওয়ার আগে আমি কল দিব জিয়াচ্ছা স্যার আর কইস খালকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কইস খাইলাম জিয়াচ্ছা আরাম দাদা গরু চুরা ফুয়া গেল ফুয়া শিকার আইছ তুমি গরু চুরি করছো এখন যাইবে এখন শুনা সাঙ্গু না বেশ তো পাঞ্জাবি না ও বেটা এমনি যাই হোক তো পারিবারিক কোনো বিষয় আসে ছোটখাটো যেটা মাইবে জাল আছে ফুল টুকরা যেটা আছে এটা তো চাচাই সমাধান করিয়া করলাম যতদিন বাইসে আছি রে তুই তো আমার ফোন বুঝলে এই যে বিষয় তুই দুনিয়ার পাইছিয়া টাকা সত্যি দুনিয়ায় পাইছিয়া টাকা সত্যি তোর বিষয় সম্পত্তি দিলাইতে তোর কি নেবো এটা তো জটিল একটা বিষয় রে ইগু তুমি চাচারে দিয়ে একলা সমাধান করানি মানে রে বাবা চাচারে একটা ভাষা তুমি চাচা কথা রাগ করি ইগু তো আমার কাছে লাগে না রে তুমি ফাইচাই তোর আরো 2-4 পলা মুরব্বী রাখলে ভালো ও আচ্ছা আমি তো ইরম নানার কাছে গেছিলাম আমি পুরীর বাড়ি যাইতাম কইলাম ওই যাইতা না তাই তো ওইটা তুই দেখাইছো জয় জয় পুরীর বাড়ি যাইতা পারতা না ও কই একদম শুনে ও বেটা পুরীর বাড়ি যাইটা পুরীর বাড়ি তো লাগে আর জীবন তাকে দিতা নাই তো বাবা ওই তো 2 দিন বা 1 দিন থাকবা তাকে আইবা তার অত তুমি উড়াউড়ি করে হ্যাঁ তাই না আইলে এটা সমাধান করো না উড়াউড়ি করবা না একটা কথা আছে রানি যে মরা রাত আন্দেক থাকে আর হিয়াল যদি মরতে হয় টাউনে দি দৌড়ে তার ওই কিছু কি হৌ দশা হিয়াল টাউনে দিয়ে যায় আমরা ইতে কি কিতা মতো না আমারে চিনো না আমার খালি চিনো শুভ কাম বেড়া লাগানি দেখলে নানি কিয়ার কুত্তা কিতা কিতা এনে ঢুকাই ওই না বুঝছি আমি ইয়ে চাচাজি দেখো কাল আপনারে দিয়ে আমার বিশ্বাস আছে বুঝছেন আপনি যেখান হইব খান হইব না কিতা জিও আপনি মা তাগর ওখানে ও বেটা জি তুমি যে কই দেয় না বাবা মা তো তাক গইতাম তোমার ফ্যামিলি তোমার বড় সংসার মুরব্বী লাগে তোমার মা জয় জয় তখন তোমার মার অনুমতি ছাড়া যায় মা তো তাক গইতাম বিষয়টা তো আমার কাছে কি লাগে বুয়াই ফুয়াই যে হোক এ দুনিয়ায় টাকা সত্ত্বে তিন বউ নামে বিষয় সম্পত্তি দিলে জয় ই কেন তোমার মতামত না মাইজের মত আছে মাতো বাবাজি এটা আমার মত আছে না মাতো কি তাকো হে কোনোদিনও আমার কথা শুনে না সব সময় তার বউয়াইন্তর কথা শুনে এখন পুরো সিদ্ধান্ত তার বউয়াইন্তর কথা হে নিছে আমার কথা হে শুনলে না আমার সিদ্ধান্ত নিতে হয় আচ্ছা মাইজিটা কি জাত না বুয়াইন তো কথা যখন শুনতাম তো তোমার সারাই কেন বললাম মনে তোমার লগে লইয়া বললাম আমার তুমি ফলা গাছ রাখছো দেখতা ফলা গাছ আর দেখতা রাখছো আমার তো কোনো সিদ্ধান্ত তুমি শুনতাই না কেন আমি পালা করি আচ্ছা মাইজের বয়স হয়েছে বুঝলাম ওই এক দূরা যে ভাই তাই বুঝছো ওখানেও বুঝবা কোন সাইডে দিয়ে আলো আছে কোন সাইডে দিয়ে অন্ধকার এই জিনিসটা কমাই তুমি তোমার কোন বাদে যাবা ভালো বাদে না অন্ধকারে দিবে আচ্ছা মাথা গরম এ খারাপ উড়া উড়ে করিস না মা ডাকবার এইতে সময় লাগতো আগামী তোরা বুঝিতে আচ্ছা রে ববুয়া আমি তোমার মুক্তরে সরাসরি উঠতাম চাই ই ঘুরাই ফেসাই আর না মারতে আমি তুমি মানে ডাইরেক্ট হো এই বিষয়টা যে আমি মারতাম তোমার মত আছে না নাই আমার মত নাই হে তো বুঝেন না সম্পত্তি বউয়াইন্তর এত দিহালে হে কোন বিপদে পড়বো আম্মা এটা কিতা মাত তাই সমস্যা ফটা কিতার লাগে তাই কিতা আমরা ফোন নি ও আম্মা আপনি তো আমরা ভুল বুঝরা আমরা নামে সম্পত্তি হইলে আমরা কি তা ফালাই দিব না আপনারা আর খুব কাছেন হি আমরা নামে যদি তাই সম্পত্তি লিখে দিলাই আমরা আরো স্পিরিট বাড়বো আপনার প্রতি তানোর প্রতি আমরা আরো দায় দায়িত্ব বেশি বাড়ি যাব ওই না এখান ঠিক কথা কইছো মাইজি তুমি আসলে ফুয়ার বয়ন্তরে আপন করে নিতে পারছো না এখনো সময় আছে তোমার মন মানসিকতা চেঞ্জ করো একটু বদলাও আচ্ছা আমি আপন করে নিতে পারছি না মন মানসিকতা আমি চেঞ্জ করতাম তুমি চেঞ্জ করে দেখো পরে মজা বুঝবা আচ্ছা ঠিক আছে আমি যেখান বুঝার বুঝি যেটা আমি হইলো একটু বউ জি
একটু বউ বক্ত বেটা তুমি দাদাজি। বউ তোর কথা একটু চলবো ও আমার মাইকি দেখেন আপনি জিনিসটা আমাদের বুঝটা বউ বক্ত দিতাম না বউ এটা ফরার মানুষ একটা পরিবেশ থেকে আর একটা পরিবেশও আইছে জামাই হিসাবে আমার যতটুকু কর্তব্য আমি দেখতাম না হোক একটু একটু মায়া মমতা করি আর জামাই হিসাবে তো বউর প্রতি একটু মানুষ মায়া মমতা থাকবো তারপর না মাইজি বুঝছি রে ও এক কথা বউ বক্ত আর বউর কথায় চলা বউরে মায়া করা এক কথা ও করে বাবা ও তুমি যে তোমার বিশ্ব সম্পত্তি তোমার বউয়ের নামে দিতা জয় 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 তুমি দুনিয়ায় টাকা সত্যি দিলে জয় টাকা সুতে যেতাম তুই বুঝ যাও না করে আর কিতা বুঝতাম আমাকে বুঝতো মাইজি লোকে মাইজি বুঝছো না তোমার লাগে ওই যে বুঝা বুঝছো যে বুঝা বুঝছি তো মাইজি লোকে বুঝছি বুঝছি তোমার তোমার মাইজির লোকে বুঝছি জয় জয় পরবর্তীতে কিন্তু তোর দুষারোপ কথা এখানে দুষারোপ কথা মাইজি বসাই কেন দুষারোপ কথা দুষারোপ করা জি না জি না আচ্ছা ঠিক আছে চাচাজি তান যেহেতু ইনো কোনো সমস্যা নাই তে আপনি মুরব্বী ইয়তো জেরা করে রাখি তার লাগে আপনি দিলেন না বাটবাটোরা করি আমরা সুখী হয়ে গেলাম আর আপনার যদি তার মত চেঞ্জ হয়ে যায় কিন্তু আমরা অসহায় হয়ে যাই বুঝুন না নি আপনি বুঝলাম গো মাই বুঝলাম যে দরদি কণ্ঠ ওটা তেরা মিয়া ওখান তো ফাইনাল হয়ে গেল তোমার সপ্তাহ বাটবাটোটা করিলে জয় এখন তোমার বিষয় সম্পত্তি কয় ভাগ করতাই রে বাবা 4 ভাগ করতাই না 5 ভাগ করতাই না 3 ভাগ করতাই কয় বার করতে 1 2 3 আম্মা সহ সাইন আম্মাকে নিয়ে হইয়ার আর কি তোমার লোকে কত হয়েছে গীতা আর এখন আচ্ছা ঠিক আছে তোমার সম্পত্তি তুমি রাখিলা লাগতো না আমরা না গীতা না ওই বুঝি তে 3 বার তো 3 বার সাজা 3 বার এ বেটা খালি যে 3 বার করবি তুই ওখান চিন্তা করে যে তুই মরি গেলে তোর তিন বউয়ে সম্পত্তি বাটবাটোরা লইয়া মাইন্ড করবা ওখান চিন্তা একবারটা চিন্তা করে না যে তোর মারে দুনিয়া তুই যায় রে তোর মার কিতা অবস্থা হইব হে আমার চিন্তা করতো কিতার লাগে হে তো আমার জিন্দা থইয়াও হে আমার মারি লইছে আমার চিন্তা হের করা দরকার আছে মাইজের গো কিতা কইতাম সব সময় নেগেটিভ চিন্তা করো ইতিনে বউ কিতা লাগে তোমার সেবা যত্ন করা লাগে তো বাপ তাহলে চাচাজি বাপ তাহলে বাপের সেবা যত্ন তারা করলো না এরা তোমার সেবা যত্ন করতে হবে ও তারা যখন একটা জিনিস দৌড়ি দিতে দেখিলেই না কিতা দেখিতে হয় একটু শুনুন তো চাচা ও 3 বার টাইম ও 3 বার ফাইনাল করেছে ফাইনাল আচ্ছা যেমন হইলো তোমার বাড়ি জয় বাজারও তোমার 3-4 মার্কেট জয় জয় আর ওদের বন্ধে দিও না তোমার জায়গা আছে পুরো জায়গা আছে জয় জয় আচ্ছা প্রতিদিনখানায় তোমার সব খানায় 3 ভাগ করে দিও ওই ওখানে সব 3 বার দিল আমি জানি না কোনটা আচ্ছা বুঝ যাও না করে তোর বাবা করে তো বের আছে না হইতো না ও কিতা জি বেরা সেরা তো সব টান গেছে আচ্ছা করো একটা মা যখন সুন্দরী যখন নানি আস্তে আস্তে ও নানি ওই সুন্দরী হাসি খুশি মাসলে তুই যা আচ্ছা 3 বার সকলটা সহ তোমার সম্পত্তি রে বাবা জয় জয় তুমি যখন সিদ্ধান্ত নিছো জয়। তোমার তিন বউকে 3 ভাগ করে সমান করে দিলেই জয় জয় কেন আমি মাইকা কোন লাভ হইছে না তোমার মায়ের মাইকা লাভ হইছে না কি রে আমরা নাম কথা চিন্তা করছো কি দোষ দিল সেটা হইলে সম্পত্তি বাদ করে দিলে 3 করতে নাস্তা এলো যে নাস্তা তোমাকে আগে তো একদিন আগে তো দিত তখন তাও তো নাই কি তা হইল ঘুমটার ভিতরে উঠে ও শোনা ভাই হ্যাঁ কি তবে সব বদলাই দিছ তোরা হ্যাঁ ভালো লাগে না কি কিতা করবি তুই তো আগে খাবারও ঠিক মতো খেতে পারতে না আর তুই তো কিছু জানিস না আর ছোট ছোট করে ফার ফাইতে হ্যাঁ নাস্তা করবি নাস্তা এই ড্রেস কি যাতে শুনবি ফা কিতার নাস্তা শাড়ি না ড্রেস না কিতা রে তুমি আমার ড্রেস আমি এখন লাগে না বুঝলাম না কিছু ও বাবা রে সমস্যা কিতা কিতা লাগে ডাকছো সমস্যা কিতা কয়টা বাজে নাস্তা করবি নাস্তা নাস্তা কই মানে আমি কি দরকার নাস্তা কইলে সম্পত্তি ভাগ করে দিলে তিন ওর থাকে তিন প্লেটই নাস্তা ও তো কোন কেউ তোমরা তোরা সেটা যদি পেটে ভুক লাগে যেটা বানায় খাও না সমস্যা কিতা আমি তো হান্ডি বাসন সব তাগলে লিয়ে বলেছি না ইয়ে কি দাম তুমি ঠিকই তো আছে আপা যেখান পছন্দ হয় না ঠিক আছে বাপ রে বাপ পুঙ্গা নিমসির মা কোনটা নি আফার লগে জুট মানছো না নি এই কোন দেখো হইছে তারে গুড়া নিচে যাও
বাইরের একটু আলো বাতাস খাইয়াই দেখিয়াই মনও ভালো থাকবো মাইন্ডও ভালো থাকবো। কিতা আলু বাতাস খাইতে পারা ঠেং দুইখান বাঙ্গিয়া দুইজনের ওলা টাঙ্গিয়ে রাখবেন টাঙ্গিয়ে রাখবেন। তুমি খেয়ে ঠ্যাং ভাঙা ও মাই আমি খাবার শুনিস না তুই খেয়ে তুমি আমি কাছে শুনবি খেয়ে তুমি জামাইটা কত গুলি শুননি তে জামাই লাগা টাকা না কেনে হ্যাঁ অত বাড়াবাড়ি হলো কি তার লাগে খারুদ দাও খাও তো বান্দি ঠাকুর চিনো না তুমি তো বাসা রাখা যেত না তোমারে আমি বাসা থেকে খেতে দেবো তোমারে আমারে আমারে খেতে দিবি এরকম না তোর তো বাসা খেতে যাও তো বাসা থেকে দেখো নি খেনে বলি গেছো নি হ্যাঁ সব সব সম্পত্তি যে বাট বাটুরা করে দিছো তোমার পিতা আছে তোমার মারও বাকিটা আছে পিতা বল দেখাই দেয় ইকতা হবি তে তো আমার মা কথা আসা তোমরা বুদ্ধি লিয়ে আমি ভুল করলাম না তে ভুল করছো না মায়ের কোনো সময় সন্তানকে খারাপ বুদ্ধি দেয় না আফা লেট হয়ে যায় এখানেও ভাইয়া আজিরা গফরটা কিতাব লাগে ওই ওই দেখোস না মানে যাওয়ার সময় তাহলে ডাকা লাগবে এর মানে তোমরা যা ইচ্ছা তা হবে আমি স্বামী স্বামী কিছু মাতাম না না আমার মায়ের না না মাতলেও তো মা ফল করে বাড়ি দিবা কিচ্ছু সুমি একই করে কি তো হইছে কোন বিয়ে করলো বিয়া তাদের সম্পর্কে খালি কি তো হইছে হিন্দু বিয়েওয়ালা আলতা মডার্ন নাকি তো ফিন্দিয়া বার হয়েছে কই যেতে তুমি আমি জাহান নামর চৌরাস্তার যাইতাম তোমার সাথে আমি কৈফত দিয়া যাই মনে কই দিতাম না যাইতাম দেখি আর আমার সাথে থাকি তিনকে দেখা যায় লোকে সুরও ফাটাইলাই ড্রেসও ফাটাইলাই কিতা ব্যাপার তোমরা ওর তো পরিবর্তন আইলো না কোন কারণে হায় রে হায় একটু আগে আমি তোমার কিতা কইলাম তোমারে আমি কৈফত দিতে বাধ্য না আমি প্রয়োজন মনে করি না তোমার কৈফত দিতে প্রয়োজন মনে করেন আমি খেয়ে তুমি জামাই তো জামাইকে মূল্যায়ন করেন তুই শুনো জামাই জামাই লেখান থাকো যদি বেশি বাড়াবাড়ি করবা না নি ফস্তাইবা খুব বেশি ফস্তাইবা খালি তুমি না তোমার আকু যাইবা খবরদার কত বড় সাহস আমার শরীর কাজ করে গাড় ধরে কাট করতে বার করে দিব বুঝিনা নি আমারে কিতা গড় থাকি বাকর দিবে আমার মায়ের ঠিক কথা কইলা রে মার কথা শুনছি না তোমরা কথা শুনছি ওখান সুবল মারেন তোমরা মারছি না তবে মারমু যদি খালি আমার কোনো খামো বাধা দিবা না নি খুব অসুবিধা হইব মাঝে ঠিক কথা কইছে বান্দরের গাছ বাগানেই খাইতো না ঠিক আছে সমস্যা নাই আবার ঘুরি ফিরে জায়গাটা কিতা বুঝাইতেছে এরা তুমি জাগার মাল জাগাতার মানে কিতা কিতা ফাউলি কেন করায় বাসা আমার সম্পত্তি দিয়া তো ফাউলি করায় তোমার সম্পত্তি আর রইছে নাকি এটা এখন আমরা নামে হই গেছে ও তো ও তোমার ও তো আবার আমার নামে একবো তো জেলা ও কদু হায় রে বুকা আসলে আমি বুকা দেছিল তোমার লাখান বুকা আমি জীবনও দেছি না যে সম্পত্তি আমরা নামে বাটপাট রই গেছে আমরা নামে তুমি দিলেই চল এই সম্পত্তি তোমার নামে যাইব কি লসুনা তুলে যাইব শুনা আমি জেলা দিছি শুনা ওলা আবার ফিরিয়া আমরা না দিলে তোমার নামে যাইব কি লসুনা সম্পত্তি তুমি তাই দেওয়া লাগতো জেলা আমি পাপ করছিলাম বলা আমি পাপ ফোনটাই ওলা আবার আমি আমার ইচ্ছা আচ্ছা আমরা ও দিন দেখা লাগে ওয়েট করলাম ফাললে নিও চিন্তা হলো বিজাত পরিবর্তন হয়েছে হ্যাঁ ঠিক আছে ছোট মেয়ে আছে ছোট মেয়ে আছে মুম্বাই তুমি একটু খেলা যায় মুম্বাই ইয়া মা নিজে পরিমাণও রই তান্দুরি চিকেন হয়েছে না তান্দুরি চিকেন এর তারা ছায়া নাই চাচা সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছো নি চাচা আসি রে বাবা ইয়াল্লাহ একটু পরে আইলে তো বাড়িতে পাইলাম না না পাইলে না কই জিতা যাইতাম তো ও ভাই এক দরকার চাচা তো আবার স্টেশন নাই অন্য বিচার অন্য ফাইন চাই যাওয়া লাগে আচ্ছা ও চাচা হ্যাঁ আমার কথা যে ফাফ করছিলা ও ফাফ আপনি নিজে খণ্ডন করতে হইব কিতাব এটা বিশ্ব সম্পত্তি বাইটা দেওয়া বাদেও কিতাব বড় মাইর বেজাল দি না মাই বেজাল নি মানি ওখান তো মালিক তারা ফুরো হয়ে গেছে ওখান আমার খামলা বানাই দিছে আমার উঠে খাম না হলে বলে দেয়া হয়ে লইব কিতার মালিক তার হয়ে গেছে বিল্ডিংয়ের মালিক বিল্ডিং তারা ওই বানাই দিব মালিক আমার কোনো কর কিতা আমি বলে খামলা আমার বংশে কোনো কাম করতে না কুকাছেন ও বাবা এই বাড়ি তো তোমার কোনো দায় দাবি নাই তারার বাড়ি তারার গোর তারা যেখান করবো ওখান তো তোমার তুই বাইরে আমার মার একটা অংশ আপনি দিলা না তুমি না করলাই রে ফুল এগুলো তো তারা না হলো আমি কোনো না করলাম না তুমি না করছো না আমি তো তারা কথা না করছি কিন্তু আপনি মুরব্বী আসলা আপনি তো আমার কইতে আসলা এবার তোর মার অন্তত একটা অংশ রাখবেই বাবাজি বারবার কইছে বারবার চাচাই কইছে বুঝরাইনি বুঝিয়া করাই বুঝিয়া সিদ্ধান্ত দিলাই
সময় কিতা হয়েছে বউয়াইন তোর সিদ্ধান্ত তুমি সিদ্ধান্ত দিছ এখন লাল ফিকরে খামর দিছি আর চেং মাছল এখন নাচি আইছো তাই নি ও বাবা খালি লাল পিঠা না তো লাল খালা বলা তিনোটাই মিলিয়ে এখন খামড়াইটা ওর আমি তো কিছু বুঝি না ওখান আপনি আমার সম্পত্তি ফিরিয়ে আমার কাছে আবার দরকার কিতা তোর সম্পত্তি ফিরিয়ে এনে লইতাম আমার কিতা টেকা লাগছে নি আর সম্পত্তি আনিল কিতা মগর বললুক নিজে চাই যে স্যার সম্পত্তি তোমার দিলেই তো কোনটা বুঝলাম না চাচা আপনি মুরব্বী মানুষ মুরব্বী লাগান মাত্তা মুরব্বী আনা করতা আপনি দিকে উল্টা পাল্টা মাত মাতুন ও বাবা উল্টা পাল্টা মাত মারতাম না চাচাই যা মারতাম নিয়ে আয় নীতির মাত কিলা তোমার কাছে যে সময় বিষয় সম্পত্তি আসতো তোমার নামে আসিল তুমি যারে ইচ্ছা তারে রেজিস্টারি দিতাই ভাস ওই ওই এখন তোমার কাছে নাই তোমার নামে নাই বিদায় তোমার পাওয়ার নাই তোমার তিনও বউর নামে এখন এখন যদি তারা এই বিষয়ের সম্পত্তি হস্তান্তর করতে হয় এখন তো তারার ইচ্ছা করতে হয় আমারও ক্ষমতা নাই তোমারও ক্ষমতা নাই রে বাবা না না আপনার ক্ষমতা থাকতো না আমার কাছ থেকে নিয়ে যখন তারারে আপনি ক্ষমতাবান বানাইতে পারছেন তার কাছ থেকে আনি আমার আবার পুনরায় ক্ষমতাবান আপনি বানাইতা এখানে তো তারা কইছে না রে তারা যদি আমার ইয়া কইতো যেমন তোমার সম্পত্তি তুমি তারারে দিছো তুমি আমার কথাই দিছো আমার কথাই ওই ওখানে আমার কথা আবার আপনি আমরা আইতো নাই রে অসম্ভব মামলা পড়ে যাবে কিতার মামলা আমি আপনার মামলা দিলাম দিলা বিচার কে করছে আমি করছি তো মামলা আমি খারাপ দিতাম তুই দেখি যা মামলা খারাপ তুই যদি বিচারর আমি যে বিচার করছি আমি বিচার করা উপলক্ষে তুই আমার উপরে মামলা দিতে পারো 40টা মামলা দিলে একটা দিম বাটর একটা বালা বাটর কুত্তার এক ফালে দরকার নাই সিংহর এক বাচ্চা বালা আমি যেটা বুঝে লিছি তো আমি যেটা বুঝা বুঝে লিছি তুমি টেকা খাই দিছো এটা তো তোমার আমি ভাবতাম না খার গেছ টেকা খাইছি আমার তিনও বউকে টেকা খাইছো টেকা খাইয়া টেকা খাইয়া তো তারা নামে ঘুরে লিছো তোর বউয়াইন তো টেকা খাইলিছিস চাচা খাই দিছো তো খাইয়া তোর বউয়াইন তো নামে চাচাই দিলে তো তোর বউয়াইতে আমারে নিছলো না তুই আমারে নিস আমি নিছিলাম তুই নিস বুঝলাম না আরে আরাম দাদা বুঝলাম না চাচা বাবাই বাবাই আরাম দাদা পাগল হইছে কুত্তা পাগল হইছে তার চিনো বউ নামে সম্পত্তি দিলে কখন আইসন তাই সম্পত্তি নিতে আরাম দাদা হৌ সময় আমার কথাতে গুরুত্ব দিছে মুরব্বী মানুষ বৃদ্ধ মানুষ তার মা মার লাগিয়া যারা দয়া মায়া হইছে না মারে একটা অংশ দিছে কখন মনে হয় বউয়াইতে বেকার খাটার আইসে সুরা হচ্ছে ও শাস্তি শাস্তি আরাম দাদা দেখাই তোমায় কই কই জলে গো রাস্তা দেখো হবে 52 ডিগ্রি তারপর মাঝে ফুয়ে মারে উপায় হারাম দাদা সুরা তুমি তেরা মিয়ার মা গো তেরা মিয়ার মা তুমি বুড়ো না তো লিয়া খামলা বেটি চাচ্ছিও খামলা খাম করে খালি খাম করে ওখান দেখে আমি তেরা মিয়ার মা হইয়া তো বহুত বড় ভুল করছি তুই তখন দেখে আমার খামলা বেটি 2 দিন বাদে বিখ্যাত থালা তো লোয়া লাগবো বিখ্যাত থালা তো এটা কি দাম আছে তুমি তোরে জন্ম দিয়া আমি যে ভুল করছি ওখানে আমি আরে টের পাইলাম বুঝছো আবার আমি কি দাম আমি কিছু মানে খাম করবা লাগি আমি কিছু খাম করতে শুনুন তো ভালো পুরান তো এটা তো না ও হুরান তো তোরে পাইরানি লাগবো আমার তুই আজকে আমার এই দুর্দিন আনছস আমি হ্যাঁ তুই যারা আনছে আমি কি তুই কি তার লাগে এটা বললে আমি কি মাঝি খালি না মুখ বন্ধ করো আমি কি তাহছে আমার কাছে হ্যাঁ তুই কি তা করছস জানোস না নে তোর কারণে তোর মা আজ কামলা বেটি তোর মোবাইলতে কইছে ঘরের কাম কাজ যদি না করিতে আমার বাদ দিত না মাঝি ওখান তোমারে কইছে নি আমারে কইছে আমি কিবা মানে নিলাম গাচ্চা কইল তোমারে কিন্তু আমার মারে ও কথা কইছে খাম বলে তো লাগাইছি নি কইব না নি তুই তো এই সময় আমার কোনো কথা শুনলে না তোর কত বুদ্ধি দিলাম তুই আমার বুদ্ধি শুনলে না ওর মজা বুঝলে নি আরো মজা বুঝবে তোর সময় আগে যে আরো খারাপ হইব খারাপ টান সময় আইব মাঝি টুকামারি জেলা দেশি ঠিক বাবা দিয়ে টুকামারি আবার সম্পত্তি আমি নিতাম গেছিলাম তো ছোট মেয়ে চাচা কাছে গেছিলাম গিয়া কিতাতে বেরিয়ে দিছে তোরে জাদু দিনা লাঠি দি কিতাতে বেরিয়ে দিছে না আমি দৌড়াইছি পাসুন না কিতা দিদি ও তো তাই উল্টা কইরা আমার ইচ্ছায় দিছি ওখন মালিক তারা
তারার ইচ্ছা হইলে আমারে দিব ও তা তাই কুবলি বলটা আমি তো ইরন চাচার কাছে যাই নানার কাছে যাইমু হাসানি ইরন খানে রে বাবা এখন হাইকোর্টও যদি যাও তোমার কামাইতো না তুমি সব খাইছো শেষ তোমার সব শেষ দূরের গমাইছি ভাল লাগে না খালি খান্দিও না চাইন কিতা শেষ হই তোর ডঙ্গ দি মগর মুলুক নি জিতা হইতে ওটা কো ওর একটা বুদ্ধি তো ও কিতা করে গমাইছি ওখন মায় বুদ্ধি দিতামি সবটা খুয়াইয়া ও মাই আচ্ছা দেখো সবাই যদি দুর্নীতি ফালিয়ে যায় কি মা বাবা কিতা ফালিয়ে যায়নি বিশেষ করে মায়ে ফালিয়ে যায়নি তুমি কোথায় ও। তুমি বুদ্ধি দিতে তুমি ফুয়াই সবটা খুয়াইবা আর মায় বুদ্ধি দিবা অত জীবন তো আমার কোনো বুদ্ধি উল্লা না বউয়াইন্তর বুদ্ধি উল্লা এখন বউয়াইন্তর বুদ্ধি উল্টাই না আর জীবনেও না জীবনে যতদিন বাঁচিয়ে থাকবো বউয়াইন তোর বুদ্ধি কোনোদিন উঠতাম না ওই মাইনছে খয় না নি মাইনছে খায় আকলে মাটি আর তুমি খাইছো লাংলে মাটি বুঝছো নি কিতা কইছি এখন তোমার বুদ্ধি একটা আছে খালি তোমার একটা কই না ও মাই মাইলে নোরা রে বললে গীতা তুই ওখানে হইলে বউয়াইন তোর গুলাম আমি হইলাম কি গুলাম গুলামর মা মাইগো ওখানে ধরলাম জীবনে আর বউর হতে চলতাম না গো মাই